যে তাকওয়ায় বড় সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড়। আর যার যত ইলম আছে আর যে যত জ্ঞানী সে তত বড় তাকওয়াশীল ব্যক্তি। যে যত বেশি তাকওয়াশীল সে তত বেশি বিনয়ী। সেজন্য তাকওয়া অর্জন করার জন্য জ্ঞান ইলম হাসিল করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আমি আপনাদেরকে বলতেছি, যারা ইসলাম সম্পর্কে জানে আর যারা জানে না তারা কি সমান? অবশ্যই না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এটা বলে যে জ্ঞানী যারা আর যারা জ্ঞানী নয়, যারা জানে আর যারা জানে না তারা যেহেতু সমান নয়, সেজন্য জ্ঞান হাসিল করো, জ্ঞান ইলম অর্জন করো, এবং বুদ্ধিমান লোকেরাই উপদেশ হিসেবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা যে কথাটি উপদেশটি দিলেন মানুষের জন্য, বললেন যে এ কথাটি গ্রহণ করবে কারা? যারা বুদ্ধিমান। আল্লাহর দৃষ্টিতে এটা যারা বুদ্ধিমান তারা হচ্ছে ইলম অর্জন করবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বুদ্ধিমান হতে চাই, দুনিয়াতে তো কত বুদ্ধিমান আছে, দুনিয়াতে তো কত বুদ্ধিমান আছে যে বুদ্ধি করে অন্যের সম্পদ হাতিয়ে নেয়, অন্যকে ঠগিয়ে তার সম্পত্তি নিজের নামে করে নেয়, অন্যের পিছে লেগে সময় নষ্ট করছে। কিন্তু আসল বুদ্ধিমান তো তারা যারা জ্ঞান ইলম অর্জন করে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি তিরমিজির 2685 এবং মিশকাতের 213 নম্বর হাদিস উল্লেখ করতে চাচ্ছি, যেখানে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবেদ এবং আলেম সম্পর্কে আপনার একটু মতামত দেন তো, আমরা শুনি। আবেদ কারা? যারা আমল করে, বেশি বেশি আমল করে, নফল সালাত আদায় করে, সিয়াম পালন করে, বেশি বেশি দান সাদাকা করে, বেশি বেশি নামাজ পড়ে, যত সুন্নাত আছে তারা পালন করার চেষ্টা করে, মানে আবেদ ও আমলদার মানুষ। আর আলেম মানে যে ইলম অর্জন করেছে, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করেছে, এই দুইজন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো, আবেদের মর্যাদা, আলেমের মর্যাদা আবেদের উপর তেমন তোমাদের উপর আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। মানে সাহাবীদের উপর আল্লাহর নবীর মর্যাদা যেমন, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যাচ্ছে যারা জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিশেষ মর্যাদা রয়েছে। আবেদের থেকেও আল্লাহর নিকট প্রিয়, আল্লাহর নিকট বেশি ভালো জ্ঞান অর্জন করা। সম্মানিত উপস্থিতি, যে জানে সে বেশি আমল করতে পারে, যে জানে না সে আমল করতে পারে না, কারণ সে তো জানেই না। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। এটা যে জানে সেই তো বলবে, যে জানে না সে তো বলবে না। সেজন্য আগে জ্ঞান, আগে ইলম অর্জন করতে হবে। আর এই জ্ঞান আপনাদের নিকট পৌঁছে দেওয়া, এই ইলম আপনাদের সাথে শেয়ার করা, আপনাদের কাছ থেকে শেখা, আমাদের কাছ থেকে আপনারা শিখবেন, শেখাবো, আমরা শিখবো, এই কার্যক্রম পরিচালনা করছে আদ-দাওয়া ফাউন্ডেশন। এবং তারই উদ্যোগে এবং আপনাদের সৎ ইচ্ছার কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, তিরমিজির 2322 নম্বর হাদিস, ইবনে মাজার 4112 নম্বর হাদিস, সূয়াত তারগিবের 77 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, তিনি বলছেন যে আল্লাহর নবী থেকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহ নবী বলছেন, শোনো, নিঃসন্দেহে দুনিয়া অভিশপ্ত, নিঃসন্দেহে গোটা দুনিয়া, পুরো পৃথিবী অভিশপ্ত। পৃথিবীর মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে টাকা পয়সা ধন সম্পদ যা আছে সবই অভিশপ্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুই অভিশপ্ত। তবে আল্লাহর জিকির তথা কোরআন এবং হাদিস এবং
এর সাথে সম্পর্কিত জিনিস আলেম এবং তালেবে এলম, তালেবে এলম বাদ দিয়ে পৃথিবীতে যা আছে, পৃথিবীতে যত কিছু আছে, সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, যা আছে, যা থাকতে পারে, খ্যাতি, যা থাকতে পারে, সবই অভিশপ্ত। শুধুমাত্র আল্লাহর জিকির, আলেম এবং তালেবে এলম বাদ দিয়ে সবই অভিশপ্ত। সুবহানাল্লাহ। যদি আমরা তালেবুল ইলম হই, আমরা যদি আলেম হই এবং আল্লাহর কোরআন আমরা যদি তেলাওয়াত করি, কোরআন বুঝি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি হব না? অভিশপ্ত হব না। সম্মানিত উপস্থিতি, আমরা কি অভিশপ্ত হতে চাইবো? চাইবো না। যত বড়ই গুনাহগার বান্দা হোক না কেন, কেউই চাইবে না যে আমি অভিশপ্ত হই।